বাংলাদেশের সবচেয়ে সুন্দর জমিদার বাড়ি কিন্তু আমাদের টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি। বিশাল এই সৌন্দর্যের পাশাপাশি এই জমিদার বাড়ির রয়েছে কিন্তু একটি কলঙ্কিত ইতিহাস। মহেরা জমিদার বাড়ির এই সৌন্দর্য দেখতে সারা বছরই কিন্তু দর্শনার্থীদের ভিড় জমে থাকে। জমিদার বাড়ির সকল ডিটেলস নিয়ে বিস্তারিত ভিডিও থাকবে আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মহেরা জমিদার বাড়ি হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি, যেটা মির্জাপুর থানায় অবস্থিত। মহেরা জমিদাররা ছিলেন সাহা বংশের। কালীচরণ সাহা, হরেন্দ্র সাহা, বুদাই সাহা, বুদ্ধু সাহা নামক 4 ভাই মিলে তাদের জমিদারি প্রতিষ্ঠা করেন এইখানে। তবে তাদের পরবর্তী প্রজন্ম সবাই সাহা থেকে রায়চৌধুরী পদবি গ্রহণ করেন। 1890 দশকের পূর্বে সেই প্রাচীন সময়ে দাঁড়িয়েও ইউরোপীয় আদলে এই আধুনিক জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করা হয়। আর এই মহেরা জমিদার বাড়ির একটি কলঙ্কিত ইতিহাস হলো 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের সময়ে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে। জমিদার কুলবধূ যুগমায়া রায়চৌধুরী সহ 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের মন্দিরের পেছনে একত্রে দাঁড় করিয়ে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। পরবর্তীতে তারা লোহজং নদীর নৌপথে দেশ ত্যাগ করেন। এরপর এখানে মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপন করা হয়। 1972 সালে এই জমিদার বাড়িটিকে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠা করা হয় এবং পরবর্তীতে 1990 সালে এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার হিসেবে রূপান্তরিত করা হয়। বাংলাদেশের এই সুন্দর জমিদার বাড়িটি ঘুরতে আসতে চাইলে আপনাদের আসতে হবে ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার মহেরাতে। এটি টাঙ্গাইল সদর থেকে প্রায় 18 কিলোমিটার দূরে 8 একর জমির উপর অবস্থিত। টাঙ্গাইল থেকে সরাসরি নাটিয়াপাড়া বাজারে নেমে একটি অটোতে করে সরাসরি চলে আসতে পারবেন পিটিসি বা মহেরা জমিদার বাড়িতে। অটো আপনাদের সরাসরি মহেরা জমিদার বাড়ির দ্বিতীয় গেটের সামনে নিয়ে আসবে। এখানে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। জনপ্রতি 100 টাকা করে টিকিট কেটে ঢুকে যেতে পারবেন এই সুন্দর স্থাপনার মহেরা জমিদার বাড়িতে। সামনের এই সুন্দর ভবনগুলোর মতোই পেছনে রয়েছে আরো ইন্টারেস্টিং কিছু জিনিস। এক পাশে রয়েছে বাস্কেটবল কোর্ট, আর তার সামনে ভবনের পেছন সাইডে রয়েছে একটি আয়নার মতো জায়গা। অপর পাশে রয়েছে মহেরা জমিদার বাড়ির ছোটখাটো চিড়িয়াখানা, যেখানে রয়েছে ময়ূর, খরগোশ, ময়নার মতো আরো বেশ কয়েক ধরনের পাখি। আর তার সামনে বড় একটি জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি হরিণ। হরিণের সাইডেই রয়েছে সবচেয়ে পুংটা প্রাণী বানরের অবস্থান, যার লাফালাফি সবসময় চলতেই থাকে। তার সামনে রয়েছে বাচ্চাদের সবচেয়ে পছন্দের জায়গা, যেখানে নাগরদোলা, ইলেকট্রিক নৌকা সহ রয়েছে ছোট্ট একটি শিশু পার্ক। এই পাশে ট্রেন ভবনের ফিল পাওয়ার জন্য রয়েছে ছোট একটি ট্রেন। টিকিট কেটে এইসব রাইডে উঠতে হয়। শিশু পার্কে একটি টিকিটে বিভিন্ন ধরনের রাইডে ওঠা যায়। ঈদের মাত্র আর কয়েকদিন বাকি, তাই সব রাইডগুলো বন্ধ রেখে পরিষ্কার করা হচ্ছে। আর এই মহেরা জমিদার বাড়িতে ঈদ বা অন্যান্য উৎসব সহ সারা বছরই দর্শনার্থীদের ভিড় লেগেই থাকে। ঈদে কারা কারা আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সামনেই রয়েছে জমিদারদের 5টা পুকুর, যেই পুকুরের মাঝখানে একটি ফটক রয়েছে। এইখানে জমিদারদের বসার মতো একটি চেয়ারও রয়েছে। মহেরা জমিদার বাড়িতে এসেছে আর এই চেয়ারে বসে ছবি নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আর এই পুকুরে বিভিন্ন ধরনের রঙিন বিদেশি মাছ চাষ করা হয়। 5টা পুকুরের পেছনের সাইডে রয়েছে একটা বাংলো বাড়ি এবং সেখানে রয়েছে অসংখ্য ফুলের গাছগাছালি। তাছাড়াও বসার জন্য নিরিবিলি মনোরম পরিবেশের এই জায়গাটি। এখানে ঘুরতে এসে বসে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা হচ্ছে এই জায়গাটি। 5টা পুকুরের ডান পাশে আসলে রয়েছে আরো একটি পুকুর, যার নাম রানী পুকুর। তাছাড়াও এখানে পুলিশদের রয়েছে বেশ কয়েকটি ভবন। এখন জানাবো আপনাদের মহেরা জমিদার বাড়ির মূল ভবনগুলোর আসল নাম। জমিদার বাড়ির প্রধান 4 ভবনের নাম হচ্ছে মহারাজ লজ, আনন্দ লজ, চৌধুরী লজ এবং কালীচরণ লজ। এছাড়াও রয়েছে রানী মহল, অতিথি ভবন এবং মিউজিয়াম। কালীচরণ লজের সামনে এই মিউজিয়াম অবস্থিত। পুলিশদের রেস্ট্রিকশন থাকার কারণে কালীচরণ লজের ভিতরে ভিডিও করা সম্ভব হয়নি। মহেরা জমিদার বাড়ির এই সুন্দর মিউজিয়ামে জুতা খুলে প্রবেশ করতে হয়, যেখানে রয়েছে মুক্তিযুদ্ধে ব্যবহৃত পুলিশদের অস্ত্র। এছাড়াও তার ভেতরে রয়েছে তৎকালীন জমিদারদের ব্যবহৃত সকল হাড়ি পাতিল, ঘটি বাটি, এছাড়াও বিভিন্ন ধরনের প্রাচীন জিনিস। আর এইখানে লেখা আছে মহেরা জমিদার বাড়ির ইতিহাস। মাঝখানে মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র সহ এ পাশে রয়েছে আরো 2টি আধুনিক অস্ত্র। এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন সংস্কারের পূর্বে ছিল মহেরা জমিদার বাড়ির কেমন রূপ, আর সংস্কারের পর মহেরা জমিদার বাড়ি পরিবর্তন হয়ে হোয়াইট প্যালেসের মতো হয়ে গেছে। এই ভবনগুলো ছাড়াও মহেরা জমিদার বাড়ির ভিতরে রয়েছে অসংখ্য ফুলের গাছ, তাই এখানে ঘুরতে আসলে সুন্দর এক আনন্দময় দিন কাটাতে পারবেন। মহেরা জমিদার বাড়ির ঠিক সামনেই রয়েছে বড় একটি পুকুর, যার নাম দেওয়া হয়েছিল বিশাখা সাগর। তো এই ছিল মহেরা জমিদার বাড়ির সম্পূর্ণ ডিটেলসে ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং একটি শেয়ার করে যাবেন। ধন্যবাদ।